নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের বিশেষ দিনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কিভাবে বাড়িতে সহজে কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন করা যায়। কৃষ্ণ জন্মাষ্টমী আমাদের হৃদয়ের খুব কাছের একটি উৎসব এবং আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের কাছেই এই দিনটি বিশেষ। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গোপালের মূর্তি তৈরি করতে হয় এবং কিভাবে কৃষ্ণের অঙ্গরাগ করতে হয়। প্রথমেই আমরা শুরু করব গোপালের মূর্তি তৈরি করার প্রক্রিয়া দিয়ে। আমি এখানে মোল্ডেড ক্লে ব্যবহার করেছি কারণ এটিতে সহজেই হাতে গড়া যায়। তাই প্রথমে আমরা একটি ছোট্ট বল আকারের ক্লে নেব, তারপর সেটাকে আস্তে আস্তে চেপে মূর্তির আকৃতি দেব। মাথা, হাত, পা ধাপে ধাপে গড়ে তুলতে হবে। চোখ, নাক এবং মুখটা খুব সতর্কতার সাথে তৈরি করতে হবে কারণ এই অংশগুলোই মূর্তিকে জীবন্ত করে তোলে। আমি প্রথমে সাদা রঙের একটি বেস তৈরি করি এবং এরপর নীল রং দিয়ে মূর্তিটিকে জীবন্ত করে তুলি। তো কৃষ্ণের বস্ত্রের জন্য আমি সোনালি ও লাল রং বেছে নিয়েছি, যা মূর্তিটিকে একটি রাজকীয় আভা দেয়। তো আপনারাই বলুন এই মূর্তিটি আপনাদের কেমন লেগেছে। এই ছোট্ট গোপাল মূর্তিটি তৈরি করার পরে আমি দেখাবো আমার বাড়ির এই গোপাল মূর্তির অঙ্গরাগ আমি কিভাবে করব। তো অঙ্গরাগ করার জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালারই ইউজ করেছি। তো প্রথমেই আমি গোপালের চোখ দিয়ে শুরু করব। চোখ যত সুন্দর হবে গোপাল মূর্তিটি তত আকর্ষণীয় হয়ে উঠবে, তাই জন্য আমি প্রথমে এখানে চোখ দিয়ে স্টার্ট করেছি। আমি গোপালের মুখমণ্ডলে একটি তিলক কাটি, যেটা কৃষ্ণ ভক্তদের মধ্যে খুবই প্রচলিত। এছাড়া হাতে এবং গলায় হাড় মতো করেছি। হাতে ময়ূরের পালক দিয়েও একটি ছোট্ট ডিজাইন মতো করে দিয়েছি, যা গোপাল মূর্তিকে একটি আলাদা শোভা যোগ করেছে। তো এই আমার গোপালের অঙ্গরাগ কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। কৃষ্ণ জন্মাষ্টমীর সময় ঘর সাজানো একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি এখানে ঘর সাজানোর জন্য পর্দা ইউজ করেছি এবং তারপরে বেলুন লাগিয়েছি। তো আরও কিছু রিবন দিয়ে আমি এখানে সাজিয়েছি। আর এখানে আমি গ্লিটার পেপার কেটে শুভ জন্মাষ্টমী লিখে দিয়েছি। এই রঙিন কাপড়গুলোর জন্য পুরো পরিবেশকে এক অনন্য শোভা দিয়েছে। সব কিছু মিলিয়ে গোপালের ঘরটি একটি স্নিগ্ধ ও পবিত্র পরিবেশে পরিণত হয়েছে।
আমার মা এখানে ছোট্ট ছোট্ট পুঁতির মালাগুলোও গোপালের জন্য নিজে হাতেই তৈরি করেছে আর ফুল দিয়ে মালাও বানিয়েছে। এবার প্রসাদ তৈরির পালা, যেটা আমার মা গোপালের জন্য খুবই যন্ত্র সহকারে করেছেন। প্রথমে মা মালপোয়া তৈরি করেছেন। এটি একটি জনপ্রিয় মিষ্টি যা গোপালের প্রিয়। এরপর মা তৈরি করেছেন তালের বড়া। মা নাড়ুও তৈরি করেছেন, যেটা নারকেল ও গুড় দিয়ে তৈরি হয়। এছাড়াও মা লুচি ও ছোলার ডাল তৈরি করেছেন। এছাড়াও মা একটি কেকও বানিয়েছিলেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখালাম কিভাবে আমি আমার বাড়িতে কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন করেছি। গোপাল মূর্তি দিয়ে শুরু করে প্রসাদ তৈরির প্রক্রিয়া সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ধরনের কাজগুলো আমাদের ভক্তিকে বাড়িয়ে তোলে এবং আমাদের মনকে শান্তি এনে দেয়। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে জানাবেন কিভাবে আপনারা আপনাদের বাড়িতে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করেছেন। আগামীতে আরও নতুন ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ এবং সবাইকে কৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা। ভালো থাকবেন।